শিক্ষার প্রশ্নে সমস্যা তৈরি করেছেন প্রার্থী দিয়ে। তারা আজকে এই পাড়ায় জন্মানো, বড় হওয়া, বেড়ে ওঠা, পাড়ায় রাজনীতি বাদ দিয়ে কাকু জেঠু পিসি মাসি বলতে শেখা, সেই যে আমাদের সংস্কৃতি, সেই আমাদের ভাবনা, সেই আমাদের পাড়া কালচার, সেই কালচারের মধ্যে দাঁড়িয়ে একটি মেয়ে, তাকে বহিরাগত গুন্ডারা, আমরা জানি না তারা কোথা থেকে এসেছিল, এমনি রাস্তাঘাটে চললে ফিরলে বোঝা যায় বাইরে থেকে প্রচুর লোক এসছে, বিজেপির লোক, এমন অবাক হয়ে তাকিয়ে দেখতে দেখতে যায়, বোঝাই যায় বাইরের লোক। কিন্তু সেই বাইরের লোক পাড়ার মেয়ের গায়ে হাত তুলে চলে যাবে, আর পাড়ার বিজেপি নেতাদেরকে সন্ধ্যেবেলা এলাকায় দেখতে পাওয়া যাবে না। আমরা ওদের ক্ষমা করছি না। বাড়ি ফিরবে, কোন হিংস্র পশু যেন ওদের গায়ে হাত না দিতে পারে, এই রকম একটা পরিবেশ তৈরি করতে হবে। সতর্ক থাকবেন। বিজেপি এবং তৃণমূলের এই নারী বিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। ইনকিলাব জিন্দাবাদ। সদস্য এবং তার মেয়ে এখানে টোটো প্রচার করছিলেন। বিজেপির একটা মব, সে বহিরাগত দুষ্কৃতী, তার মধ্যে পুরুষরা ছিলেন, তারা এসে হামলে পড়েন, ফ্লেক্স ছিঁড়ে দেন, যে মাইকটা বাজছিল তার তার ছিঁড়ে দেন, এবং পুরুষ বহিরাগত দুষ্কৃতীরা তারা হচ্ছে মেয়েটির ওপর, 21 বছরের বাচ্চা মেয়েটির ওপর ঝাঁপিয়ে পড়ে, তাকে শারীরিকভাবে নির্যাতন করে, এবং তার বিরুদ্ধে আমাদের আজকে এই প্রতিবাদ মিছিল। আমরা নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছি, আমরা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি, এবং এরও আরো বড় হিসেবে, আরো বৃহত্তর জায়গা হিসেবে জনতার কাছে আমরা এই প্রশ্ন তুলে দিতে চাইছি যে এই নারী বিদ্বেষী বিজেপিকে পশ্চিম বাংলায় একটুও জায়গা দেওয়া যাবে না। নির্বাচনের প্রচার শেষ ঘন্টে এসে এইভাবে আক্রমণ, তাহলে নির্বাচনের দিন বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। যে কুৎসিত ভাষায় ওরা বামপন্থীদের আক্রমণ করছে, এটাতে বোঝা যায় যে ওরা আসলে রাজনীতি করতে আসেনি, ওরা কুৎসিততম ভাষা ব্যবহার করে তৃণমূলের সুবিধা করে দিতে এসছে। কিন্তু বামপন্থীরা তারা, আমরা সেই রুচির নই। আমরা আমাদের রুচি বজায় রেখে প্রতিবাদ করেছি, এবং এমন ভাবে মানুষের মধ্যে আমরা এই প্রতিবাদ পৌঁছে দেব যে নারী বিদ্বেষী বিজেপিকে একটিও ভোট কেউ দেবেন না। শেষ যেটা যে নির্বাচন কমিশন যেভাবে নির্বাচন, লাস্ট দফার নির্বাচনকে শান্তিপূর্ণ করার চেষ্টা করছে, যা যা পদক্ষেপ গ্রহণ করছে, তার মধ্যে এই অবস্থা। আমরা এখানে এখনো অব্দি কোনো পদক্ষেপ দেখতে পাইনি, কোনো কেন্দ্রীয় বাহিনী এখনো আসেনি। এই ঘটনা ঘটার এতক্ষণ পরেও আপনি চারদিকে এখানে পুলিশ কিছু দেখতে পাচ্ছেন না, যদিও আমরা অভিযোগটা জানিয়েছি। আমরা চাইবো এটা শান্তিপূর্ণ হোক। যদি শান্তিপূর্ণ না হয়, তাহলে যারা অশান্তি করছেন তাদের জন্য আমরা সর্বোচ্চ জায়গা অবধি যাব, আমরা লড়ে যাব। ঘটনাটা কি ঘটেছে তোমার সাথে? আমরা টোটো প্রচার করছিলাম, সকাল থেকেই টোটো প্রচার করছিলাম। তারপরে টোটোটাকে নিয়ে আমরা ঠিক এইখানে এসেছিলাম। তখন বিজেপির সব লোকরা অনেক কথা বলছিল, পাশ দিয়ে অনেক কথা বলছিল, মানে আক্রমণই করছিল কথার মাঝখানে। তখন কিছু কিছু লোক, মহিলা পুরুষ নির্বিশেষে, হঠাৎ করে আমরা যেই মাইকে বলছি সেই মাইকের তার ছিঁড়ে দেওয়া, এবং যেই গান বাজছে সেই জিনিসগুলো ছিঁড়ে দেওয়া, ফ্লেক্স ছিঁড়ে দেওয়া। তারপরে ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার পরে আমার বাবাকে মারার পরে আমি যেই ঘুরেছি তখন ওই টোটোতে আমাকে আমরা নেমেছি, আমাদেরকে ধাক্কাতে ধাক্কাতে অত অব্দি নিয়ে গেছে। আমাদের মানে আমরা দোষ বলতে তো কিছুই করিনি, আমরা তো স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক। তো সেই জায়গায় আমরা সবাই কেউ না কেউ প্রচার করতে পারি, কেউ না কেউ কিছু করতে পারি, আর শেষ বেলায় এসে প্রচারই হবে, এটা স্বাভাবিক। ওনারা শুনতে পারেননি, ওনাদের প্রার্থী শুনতে পারেননি, তাই আমাদেরকে হঠাৎ করে আক্রমণ নামিয়ে আসে। আর সেই আক্রমণ বেধারক, সবাই একসাথে, কোনো একজন ব্যক্তি নয়, অনেকজন ব্যক্তি মিলে সংগঠিতভাবে একসাথে আমাদেরকে আক্রমণ করা হয়েছিল। তাতে তুমি কতটা আতঙ্কিত এখন? আতঙ্ক আমার নয়, আতঙ্ক আমার নেই, কিন্তু আতঙ্কিত ওরা হয়েছে। ওরা ভয় পেয়েছিল, এই জন্যই আক্রমণ করেছিল। ভয় না পেলে আমাকে আক্রমণ করবে কেন? আমরা তো কলতান দাশগুপ্তর প্রচারেই গেছিলাম। ভয় ওরা পেয়েছিল বলেই হয়তো আমাদেরকে আক্রমণ করেছিল। কোথাও না কোথাও আমাদের প্রচারটা বেশি ভালো হয়েছিল, তাই জন্য আমাদেরকে আক্রমণ করা হয়েছিল। এবং বিজেপি যেটা নিয়ে প্রচার করছে, যে অভয়ার বিচার দেবে, এর বিচার দেবে, অনেক নারীর বিচার দেবে, সুরক্ষা করবে, আমার মনে হয় না যে বিজেপি বা তৃণমূল দুজনেই কেউ মানে নারী সুরক্ষা করতে পারবে না। হ্যাঁ, পুলিশে জানিয়েছি, এই আমার কাছে হাতে।
তাহলে এই যে নির্বাচনের শেষ সময়তে তোমার উপর আক্রমণ, নির্বাচনের দিন তো বাকি আছে, তাতে কি আতঙ্ক? নির্বাচনের দিনও তৃণমূলরা প্রতিটা পদক্ষেপে আঘাত করে এবং আমার বাবারও আগেও মার গায়ে হাত পড়েছে, আমার গায়ে হাত পড়েছে, আমাকে থ্রেট দেওয়া হয়েছিল, সেই ফুটেজও আছে। কিন্তু তারপরেও আমরা থামবো না, আমরা আমাদের প্রচার এবং ভোট যেরকম চলছে সেরকম চালিয়ে যাব। তোমার নামটা বলো। আমার নাম শ্রীলেখা মুখার্জি, কিসে পড়ো? আমি জব করি।